হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটা রাউটার রিভিউ আনবক্সিং নিয়ে। আজকে যে রাউটারটা রিভিউ আনবক্সিং করবো, রাউটারটা হচ্ছে এলবি লিঙ্কের একটা রাউটার, 4 এন্টিনা। এলবি লিঙ্ক রাউটার সম্পর্কে প্রথমে কিছু কথা বলি না। এলবি লিঙ্ক রাউটার কিন্তু অনেক আগের রাউটার, বাংলাদেশে অনেক আগে থেকে এই রাউটারটা পাওয়া যায়। কোম্পানি বা ইম্পোর্টারের গাফিলাতির জন্য এই রাউটারটা তেমন মার্কেট দখল করতে পারেনি। তারপরে ওই রাউটারটা নতুন করে অনেক অনলাইন শপে আপনারা দেখতে পাচ্ছেন, যার জন্য অনেকের মনে কৌতূহল যে আসলে রাউটারটা কেমন, সব বিষয় নিয়ে আলোচনা থাকবে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলেন, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর যদি অলরেডি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। রাউটারটি হচ্ছে এলবি লিঙ্কের 4 এন্টিনা একটা রাউটার। রাউটারটা মডেল নাম WR450H। এই রাউটারটা আজকে আনবক্সিং করব এবং রাউটারটার ফিচার্স এবং রাউটারটার পারফরমেন্স কেমন সব বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। তো চলুন কথা না বলে রাউটারটা আনবক্সিং করি। ভিউয়ার্স, রাউটারটা দেখতে পাচ্ছেন, এই রাউটারটা আনবক্সিং করব। পলি খোলার পরে এবার রাউটারটার প্যাকেট খুলে দেখি রাউটারটার ভিতরে আমরা কী কী পাচ্ছি। প্যাকেটের ভিতরে আর কিছু নেই, প্যাকেট খালি। এখানে আছে ছোটোখাটো একটা ইউজার ম্যানুয়াল, দেখলে বুঝতে পারবেন। কনফিগারেশন ম্যানুয়াল আছে এখানে। এই হচ্ছে এলবি লিঙ্কের রাউটার 4 এন্টিনা, কিছুটা টেন্ডা কোয়ালিটির রাউটার, কিন্তু টেন্ডা আসলে এন্টিনাগুলো এক সাইডে থাকে, এটার 4 এন্টিনা চার জায়গায়। রাউটারটা এক পাশে রাখলাম। এবার এখানে আছে RJ45-এর একটা ইথারনেট কেবল, মোটামুটি মানের কেবল, ভালো বলা যায় না। বাজারের এই কেবলগুলো 25-30 টাকায় কিনতে পাওয়া যায়, খুব একটা ভালো না। এই কেবল দিয়ে আপনি ইন্টারনেট পারফরমেন্স খুব একটা ভালো পাবেন না। এলবি লিঙ্কের রাউটার যদি কেনেন তাহলে এই কেবলটা চেঞ্জ করে ক্যাট 6 বা ক্যাট 5 RJ45-এর একটা কানেক্টর লাগিয়ে নিজে তৈরি করে নেবেন, বা যে কোনো দোকান থেকে বললে তৈরি করে দেবে। এরপরে আছে একটা পাওয়ার অ্যাডাপ্টার, এই হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার। তো এই আছে রাউটারের প্যাকেটের ভিতরে। রাউটারটা আনবক্সিং করার পরে দেখতে পাচ্ছেন রাউটারটা মোটামুটি মিডিয়াম সাইজের একটা রাউটার। আপনি এন্টিনাগুলো যেদিকে ইচ্ছা সেদিকে রাখতে পারবেন। উপরে এলবি লিঙ্কের বড় একটা লোগো দেওয়া আছে। এখানে রাউটারের পাওয়ার, ওয়াইফাই সিগন্যাল, ইন্টারনেট সিগন্যাল এবং এই দুইটা ইথারনেটের সিম্বল। রাউটার পিছনে ওয়াল মাউন্ট করে রাখতে পারবেন। রাউটারের এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে, আইপি অ্যাড্রেসে ঢুকে রাউটারটা কনফিগারেশন করতে হবে। রাউটারটা কীভাবে কনফিগারেশন করবেন সেটাও আমি আমার ভিডিওতে দেখিয়ে দেবো, ফোন দিয়ে এবং পিসি দিয়ে কীভাবে কনফিগারেশন করবেন। অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায় কিনা সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। রাউটারের পারফরমেন্স সম্পর্কে বলি, রাউটারের রেঞ্জ কিন্তু অনেক। আপনি এই রাউটারটা বাজেটের ভিতরে, রাউটারটা সাধারণত মার্কেটে 1200 থেকে 1500 টাকার ভিতরে পেয়ে যাবেন। অনেক মার্কেট প্লেসে আসলে 1000 টাকার ভিতরে রাউটারটা পেয়ে যাবেন। রাউটারটার রেঞ্জ 1500 থেকে 1800 স্কোয়ার ফিট দেয়, এটা পরীক্ষিত। আপনি এই রাউটারটা যদি আপনার রেঞ্জ অনেক বেশি দরকার পড়ে, এই রাউটারটা নিতে পারেন। কম দামের ভিতরে এই রাউটারটা অনেক ভালো রেঞ্জ দেয়। পারফরমেন্সের দিকে থেকে মোটামুটি অন্য সব রাউটার মতো 300 MPS রাউটার, যেহেতু সাধারণত পারফরমেন্স তেমনই, কিন্তু রেঞ্জের দিকে তো অনেক হাই রেঞ্জ এটা প্রোভাইড করে থাকে। এই রাউটারের পারফরমেন্স মোটামুটি ভালো। গেমিংয়ের জন্য তেমন ভালো এই রাউটার এটা না, কারণ এটা গেমিং একসাথে 2-3জন করলে গেমিংয়ের সমস্যা হয়। রাউটারটা 3-4 মোডে ব্যবহার করা যায়। এপি মোডে ব্যবহার করতে পারেন, WSP মোডে ব্যবহার করতে পারেন, রিপিটার হিসেবে ব্যবহার করতে পারবেন। রাউটার হিসেবে তো ব্যবহার করতে পারছেনই। রাউটারের কিছু অসুবিধা আছে, এই রাউটারটার কিছু অসুবিধা আছে, অসুবিধাগুলো বলি। রাউটারটা আসলে বাংলাদেশে বর্তমান ইম্পোর্টার কারা এই বিষয়ে এখনও আমি জানি না, কিন্তু মার্কেটে পাওয়া যায় বিধায় কিনে আনবক্সিং করা। যাই হোক, আর এটা কোনো পেইড বা স্পন্সর ভিডিও না, যার কারণে যে কথাগুলো বলবো সবগুলো অবশ্যই সত্যি কথাই বলবো। রাউটারের পারফরমেন্স তো বলছি মোটামুটি, কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে একটু সমস্যা করে। একসাথে অনেকগুলো ডিভাইস কানেক্ট করলে রাউটারটা হ্যাং করে, হ্যাঙ্গিং ইস্যু আছে। তবে প্রথম এই রাউটারটা তেমন কোনো হ্যাঙ্গিং ইস্যু নেই, কিন্তু কিছুদিন পরে 5-6 মাস পরে যে রাউটারটা হ্যাঙ্গিং ইস্যু দেখা দেয়, অসুবিধা। এছাড়া রাউটারেরও তেমন কোনো অসুবিধা নেই। তো এবার চলুন রাউটারটা কীভাবে কনফিগারেশন করবেন দেখি। এই রাউটার পিসিতে কনফিগারেশনের জন্য সর্বপ্রথম আপনি এই রাউটারের সাথে দেওয়া ইথারনেট কেবলটি যে কোনো একটা ল্যান পোর্টে লাগাবেন এবং আর এক পাশ পিসির ল্যান পোর্টে লাগাবেন, এবং পাওয়ার অ্যাডাপ্টারটা ডিসি ইনপুটে ইনপুট করবেন এবং এটা পাওয়ারের সাথে লাগাবেন। তারপর আপনার আইএসপি থেকে যে কেবলটা আসছে সেই কেবলটা এখানে লাগাবেন। রাউটারটি অ্যাপস দিয়ে কন্ট্রোল করা যায়। কিউআর কোডের স্ক্যানারে চলে গেলাম, যে আপনার রাউটার প্যাকেটে দেওয়া বারকোডটা স্ক্যান করবো। এখানে স্ক্যান করার বারকোড স্ক্যান করার পরে এরকম একটা লিঙ্ক আসবে, লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ফাইলটা ওপেন করতে পারেন। ওপেন করার পর রাউটারের অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। করার পর ওপেন, রাউটারটা কানেক্ট
করার জন্য এই যে এখানে দেখেন বি লিঙ্ক, আপনি এখান থেকে সরাসরি কনফিগারেশন করতে পারেন বা অ্যাপস দিয়ে কনফিগারেশন করতে পারেন। রাউটারটা কানেক্ট হয়ে যাওয়ার পর আমি এই যে বিলিং রাউটারে চলে যাব। বিলিং রাউটারে যাওয়ার পর লগ ইন উইথ রাউটার ম্যানেজমেন্ট, এখানে আপনি চাইলে সার্চ করে নেবেন। সার্চ করে দেওয়ার পর গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখানে আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি অ্যাডমিন দিয়ে দিলাম, মানে এটা আপনার পাসওয়ার্ড সেভ করে রাখার জন্য, পরবর্তীতে যাতে লগ ইন করতে পারেন। কনফার্মে ক্লিক করবেন। এখানে মিনিমাম 8 ডিজিট দিতে হবে, আমি 1 থেকে 8 পর্যন্ত দিয়ে দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করার পর আবারও এখানে কনফার্মে ক্লিক করবেন। ক্লিক করার পর গো, এখানে আপনি সেই পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম। এখানে অ্যালো দিস টাইম, এখানে রাউটারটাই দেখতে পাচ্ছেন। রাউটারটার বেসিক ইন্টারফেস এখানে দেওয়া আছে। প্রথমে আপনার যে রাউটারটা কানেক্ট আছে, যে ডিভাইসগুলো কানেক্ট করা আছে সেগুলো এখানে দেখাবে। এখান থেকে আপনি টুলসে যেতে পারেন। টুলসে গেলে রাউটারটার বেসিক যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন। এখানে রাউটারটা ব্ল্যাক লিস্ট করে রাখা যায়। রাউটারের অন্যান্য সিস্টেমগুলো স্টোরেজে, এখানে স্টোরেজ সাপোর্টেড ফাংশন নেই, যার কারণে এখানে আসলে দেখাচ্ছে না। এবার সেটিংসে গেলে এখানে রাউটারটা সেটিং করতে পারবেন। আমার অন সেটিং করা লাগবে, তার জন্য সর্বপ্রথম অনে যাব। রাউটার মোড আছে, রাউটার মোডে ক্লিক করব। এখানে আপনার যে কানেকশন টাইপ আছে সেই কানেকশন টাইপে ক্লিক করবেন। আমার পিপিআই কানেকশন টাইপ আছে, যার কারণে এখানে পিপিআই ইউজার নেম পাসওয়ার্ড আপনারা দিবেন। আপনাদের যেটা সুবিধা সেটা দিবেন। আপনাদের ইচ্ছা মতো আপনার আইএসপি যেটা দিয়েছে সেই আইডি পাসওয়ার্ড এখানে দিতে হবে, দিয়ে অ্যাপ্লাই করবেন। আপনার যদি ডিএসসিপি ক্লায়েন্ট হয় বা আপনি যদি রাউটার টু রাউটার কানেক্ট করেন, সেক্ষেত্রে আপনি ডিএসসিপিতে ক্লিক করবেন, অথবা আপনার আইএসপি যদি আপনাকে স্ট্যাটিক আইপি দেয় তাহলে স্ট্যাটিকে ক্লিক করবেন। ক্লিক করে আইপি বসিয়ে সেভ দিলে এখানকার কাজ শেষ। এবার ওয়্যারলেস সেটিংসে যাবেন, ওয়াইফাই সেটিংসে এখানে আপনি আপনার ওয়াইফাইয়ের নাম চেঞ্জ করতে পারেন। আপনার যেটা ইচ্ছা সেটা এখানে দিতে পারবেন আপনার সুবিধা মতো। এখানে পাসওয়ার্ড দেওয়া নেই, আপনি এখানে ক্লিক করে এখানে মিক্স ইনক্রিপ্ট দিবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড যেটা ইচ্ছা সেটা এখানে ইনপুট করবেন। সেটা ইনপুট করার পর অ্যাপ্লাই দিলে রাউটারটা সেভ হয়ে যাবে। বাস রাউটার বেসিক কনফিগারেশন শেষ। এরপর রাউটারটা আপনি সিগন্যাল কানেক্ট করে আপনি রাউটারটা চালাতে পারবেন। তো চলুন এবার পিসিতে কীভাবে রাউটারটা কনফিগারেশন করবেন সেটা দেখি। রাউটার পিসিতে কনফিগারেশনের জন্য সর্বপ্রথম আপনি এখান থেকে দেখে নেবেন আপনার রাউটার আইপি অ্যাড্রেসটা কী শো করে। আপনি এটা কপি করে নিতে পারেন। তারপর আপনি আপনার ব্রাউজারে ইনপুট করবেন। দেওয়ার পর এখানে অ্যাডমিন পাসওয়ার্ড চালাবেন। অ্যাডমিন পাসওয়ার্ড আসলে আগে সেট করা থাকলে অ্যাডমিন পাসওয়ার্ড দেবেন, নাহলে দরকার পড়বে না। আমি পিসি ফোন দিয়ে কনফিগারেশনের জন্য অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত দিয়েছিলাম। দেওয়ার পর নেক্সট আমি সুইচে ক্লিক করলাম, একটুখানি সময় নেবে। সময় নেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আসলে এখানে WS মানে আমি ব্যাকে চলে যাবো। আবার আমি রাউটার মোডে কনফিগারেশন করবো, যার জন্য রাউটারে ক্লিক করবো। রাউটারটাতে এখানে 3টে অপশন দেখাচ্ছে, পিপিওই, ডিএসসিপি, স্ট্যাটিক। আপনি যেটা খুশি, আপনার আইএসপি যদি আপনাকে পিপিওই দেয় তাহলে পিপিওই দিয়ে কনফিগারেশন করবেন, যদি ডিএসসিপি দেয় ডিএসসিপি, স্ট্যাটিক দিলে স্ট্যাটিক। পিপিওই দিয়ে কনফিগারেশনের জন্য এখান থেকে আপনার যে আইডি পাসওয়ার্ড দেবে সেটা এখানে দিবেন। আমি একটা দিয়ে দিলাম। তারপর নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার রাউটারের নাম চাবে। রাউটারের যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিবেন। আপনি চাইলে যে কোনো একটা দিতে পারেন আপনার পছন্দ মতো। এখানে পাসওয়ার্ড দেবেন 8 ক্যারেক্টার, অবশ্যই 8 ক্যারেক্টার যেটাই দেন না কেন অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন এবং শক্তিশালী করার চেষ্টা করবেন। 8-এর বেশি 36 দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এখানে আপনার ইচ্ছা মতো আমি 1টা 1, 2টা 2, 3টা 3, 4টা 4 দিয়ে অ্যাপ্লাই দিলাম। অ্যাপ্লাই দিলে সেভ সাকসেস, বাস কাজ শেষ। রাউটারের রিবুট নেবে, আমার রাউটার কনফিগারেশন শেষ। এটা গেল বেসিক। অ্যাডভান্স লেভেলের রাউটার। এই রাউটারটা অনেক ফিচার্স আছে যেগুলো আসলে অনেক রাউটারে পাওয়া যায় না এবং রেঞ্জের দিকে তো অনেক ভালো। যেমন আপনি এটাতে প্যারেন্টাল কন্ট্রোল করতে পারবেন, তারপর এটা দিয়ে ম্যাক ফিল্টারিং করতে পারবেন, এটা দিয়ে ব্যান্ডউইথ ম্যানেজমেন্ট করতে পারবেন, এফি মোডে ব্যবহার করতে পারেন, WSP মোডে ব্যবহার করতে পারবেন। আসলে রাউটারটা অনেক ফিচার্স আছে, সবগুলোই এখান থেকে কন্ট্রোল করা যায়। তো চাইনিজ রাউটার একটু অ্যাডভান্স ফিচার্স না দিলে আসলে মার্কেট ধরাও কঠিন। রাউটারটা রিবুট হয়ে গেলে আবারও আপনার প্রথম পেজের মতো নিয়ে যাবে। এখানে আপনি আবার আইপি অ্যাড্রেস দিয়ে আবার দেখতে পারবেন। আমি এখানে পাসওয়ার্ড দিয়েছিলাম 3 4 5 6 7 8,
তারপর লগ ইন ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করলে রাউটারটা আবার লগ ইন হবে। লগ ইন হলে আপনার রাউটারের বিস্তারিত দেখতে পারবেন এবং বর্তমান কী অবস্থায় আছে সব কিছু দেখতে পারবেন। এই যে দেখাচ্ছে রাউটারটা ইন্টারফেসটা খুবই সুন্দর। সমস্যা হলো এটা অনলি 2.4 গিগাহার্টসের, 5 গিগাহার্টসের হলে একটু বেশি ভালো হতো। অ্যাডভান্স ফিচার সবগুলো এখানে দেখতে পারবেন, চেঞ্জ মোড এখানে দেখতে পারবেন। এখানে আসলে অ্যাডভান্স সেটিংসে যে ওয়ান সেটিং, প্ল্যান সেটিং, ম্যাক ফিল্টারিং, ডিএনএস সেটআপ যেটা বলছিলাম, এখানে আপগ্রেড আপনার ফার্মওয়্যার আপগ্রেড করতে পারবেন। হোম পেজ এখানে গিয়ে আপনি আপনার বিস্তারিত দেখতে পারবেন। আবার যে কী কী রাউটার আপনার কোন কোন ডিভাইসগুলো কানেক্ট আছে সেগুলো দেখতে পারবেন। অ্যাডভান্স সেটিংসে গেলে অ্যাডভান্স সেটিংসে এখানে দেখেন ওয়ান ল্যানের অপশনগুলো আছে। এখানে মোডে যদি যান তাহলে এখানে স্পিড টেস্ট করতে পারবেন আপনারা রাউটারে কতটুকু স্পিড পাচ্ছে না পাচ্ছে। যেহেতু আমার এতে কোনো ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া নেই, যার জন্য এখানে আসলে কোনো সিলেক্ট করবে না। ওয়্যারলেসে যে আপনি ওয়্যারলেসের সেটিংসগুলো এখানে করতে পারবেন। সিস্টেমসে যে এখানে দেখেন ব্ল্যাক লিস্ট করতে পারবেন, বাইন্ডিং করতে পারবেন, চাইল্ড প্রোটেকশন বললাম যেটা সেটা করতে পারবেন, অ্যাডমিন পাসওয়ার্ড এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রিস্টোরে ক্লিক করলে আসলে আপনার যদি কোনো থাকে, ব্যাকআপ থাকে, তাহলে ব্যাকআপ নিতে পারবেন। রিবুটে ক্লিক করলে রিবুট হয়ে যাবে। মোডে যে আপনি মোড চেঞ্জ করে নিতে পারবেন। টার্মিনেটর লিস্টে এখানে দেখতে পাবেন আপগ্রেডে এখানে নেটওয়ার্ক নিয়ে আপগ্রেড দেখাবে না। সো এই ছিল পিসি দিয়ে রাউটার কনফিগারেশনের বিস্তারিত। সো ভিউয়ার্স, এই ছিল এই রাউটার সম্পর্কে বিস্তারিত। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী যে কোনো আপডেট সবার আগে পান।